এই তোমার সাহস হলো কি করে? হ্যাঁ, তোমার স্পর্ধা তো কম না, তুমি আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিলে। হ্যাঁ, তুমি জানো আমি কাকে ফোন করতে যাচ্ছিলাম? আমি আমি আমার স্ত্রীকে ফোন করতে যাচ্ছিলাম। ইয়েস, সোহাগকে ফোন করতে যাচ্ছিলাম। আমি ওর কাছে ক্ষমা চাইবো এই জন্য ফোন করতে যাচ্ছিলাম। তো তুমি কে হে আমার আর আমার স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করার? হ্যাঁ, কে তুমি? এই রিনা শোনো, তোমার মধ্যে এইটুকুনিও ভদ্রতা নেই যে কারো ঘরে ঢোকার আগে তোমাকে তার পারমিশন নিতে হয়, তার দরজা নক করতে হয়, এইটুকুনি জানো না? মিনিস্টারের মেয়ে বলে তোমায় কেউ লাইসেন্স দিয়ে দিয়েছে যে তুমি যখন তখন যেখানে সেখানে ঢুকে পড়বে? এই শোনো রিনা, আমি কিন্তু তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, আমাকে ফলো করো না। আমাকে ফলো করে কোনো লাভ হবে না। তুমি কি এটা বুঝতে পারছো? বুঝতে চাইছি না। কে বুঝতে চাইছো না? কারণ আমি তোমাকে ভালোবাসি সূর্য, তোমাকে আমি আমার করে পেতে চাই। দিনা, তুমি প্লিজ প্লিজ বলছি এখান থেকে চলে যাও, আমাকে একা ছেড়ে দাও, আমার নিজের মতন ছেড়ে দাও। সূর্য, যাকে ভালোবেসে তোমার আজকে এই অবস্থা, সে কিন্তু তোমার জীবন থেকে চিরকালের মতন চলে গেছে। দিনা, তুমি এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমার কিন্তু হাত উঠে যাবে। তুমি মহিলা বলে আমি কিন্তু আমার সম্মান রাখতে পারবো না। তাতেও আমি কিছু মনে করব না সূর্য, কারণ আমি তো তোমার বন্ধু, আর আমার মনে হয় একজন বন্ধু হিসেবে তোমার সত্যিটা জানা দরকার। সত্যি? কোন সত্যির কথা বলছো তুমি? আমি বলছি, কিন্তু তোমাকে মাথা ঠান্ডা করে শুনতে হবে। দেখো সূর্য, সোহাগ কিন্তু তোমার উপরে অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে যায়নি। ও আগে থেকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা রাস্তা খুঁজছিল। বাড়ি ছেড়ে চলে যাওয়ার রাস্তা খুঁজছিল সোহাগ? হ্যাঁ হ্যাঁ সূর্য, তুমি বরং গ্রামে গিয়ে দেখো না যে সোহাগের গ্রামের লোকেরা ওর ব্যাপারে কি বলছে। গ্রামের লোকেদের এত সাহস যে আমার সোহাগের সম্পর্কে বলবে আর আমি সেটা সহ্য করব? এক একজনের না জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। কতজনের জিপ টেনে ছিঁড়বে তুমি? সবাই তো এই একই কথা বলছে, তুমি কি গোটা গ্রামের জিপ টেনে ছিঁড়তে পারবে সূর্য? আমি জানি এই গ্রামের লোকগুলো সোহাগের নামে কি ধরনের কথা বলতে পারে। ওরা বলবে যে বিয়ে হয়েছে কিন্তু শ্বশুর বাড়িতে টিকতে পারলো না, স্বামী তাড়িয়ে দিয়েছে ইত্যাদি, এইসব হাবি জাবি বলবে আর আমার সোহাগকে কষ্ট দেবে। না সূর্য, সোহাগের গ্রামের লোকেরা এই নিয়ে কথা বলছে না। সোহাগের গ্রামের লোকেরা ছিছি করছে সোহাগের পরকীয়া নিয়ে। হোয়াট? পরকীয়া? দিনা, তুমি কিন্তু আমার সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। সোহাগের নামে আমার কানে বিষ ঢালার চেষ্টা করছো তুমি? আমি কোনো বিষ ঢালার চেষ্টা করছি না সূর্য, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমি প্রমাণ নিয়েই কথা বলছি। না, নিজের চোখেই দেখো। ওরে মন বোবা মন বোকা মন, জানে না শোনে না সে বারণ, খালি যায় ছুটে যায় দিকে তো থেকে যায় চিন্তায় অকারণ, তাই পারবো না আমি পারবো না
আমি পারবো না, আমি পারবো না। এই বাড়ির রানীর জন্য আমি রানীর মুকুট নিয়ে এসেছি। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। একটা কথা কান খুলে তোমরা সবাই শুনে রাখো, কাল আমি বাড়ির নেম প্লেটটা চেঞ্জ করে দেবো। বাড়ির নেম প্লেটে কি লেখা থাকবে জানো? সোহাগের বাড়ি। তোর বায়না সব রেখে দেবো সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারবো না। দেখো সূর্য, তুমি আমাকে বিশ্বাস করো আর না করো সেটাতে আমার কিছু যায় আসে না, কিন্তু সূর্য আমি তোমাকে সব সময় ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। বিবেক, শুনুন বিবেক বাবু, আমায় যখন তখন ফোন করবেন না, আর আপনার স্ত্রীকেও বলে দেবেন আমাকে ফোন না করতে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, আমার থ্রু দিয়ে যেই সব কোম্পানিতে সোহাগ আর আপনার স্ত্রী ফুড ডেলিভারি করতো সেটা বন্ধ করে দেবেন। আমি সবাইকে বারণ করে দেবো। ওকে? হ্যালো সূর্য, কি হলো তোর? ভুল হয়েছে আমার, আমি এতদিন ভুল করে গেছি। মম ঠিকই বলেছে যে নিজের স্ট্যাটাসের সঙ্গে সবসময় বন্ধুত্ব করতে হয়। আমার ভুল হয়েছে তোর মতন একটা গরিবের সঙ্গে বন্ধুত্ব করা। ছি, এখন আমার নিজের উপর নিজেরই ঘেন্না হচ্ছে। সূর্য, তো কি হলো বলতো? তুই এইভাবে কথা বলছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার ছিল এতদিন, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। এই ডিনা, ও আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর তোরা আমার সাথে বন্ধুত্ব করে আমাকে ব্যবহার করছিলিস, আমাকে সিঁড়ি বানিয়েছিলিস নিজেদের ধান্দার জন্য। সূর্য, সূর্য নয়, বল স্যার। আমাকে স্যার বলে অ্যাড্রেস করবি। কি হয়েছে বিবেক? এই চলে এসেছে আরেকজন। কালকে তুমি কি বলছিলে? কি বলছিলে? যে সোহাগের গ্রামে যাও, সোহাগকে নিয়ে এসো, সোহাগের মান ভাঙাও, তাই তো? তোমরা জানতে সোহাগের পরকীয়ার কথা, সব জানতে তোমরা। তাই তোমরা আমাকে গ্রামে পাঠিয়ে একটা জোকার বানানোর চেষ্টা করছিলে। এখন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। সোহাগ এই বাড়ি ছেড়ে চলে গেছে, নিজের গ্রামে গেছে একটা ছেলের সঙ্গে প্রেম করবে বলে। আর কি ভালো অভিনেত্রী, আমার কাছে এমন ভান করে গেল যে আমার উপরে অভিমান করেও চলে গেছে। সোহাগের তো অস্কার পাওয়া উচিত। সূর্যদা এগুলো কি বলছে? কি হয়েছে সূর্যদার? আমরা যে সূর্যদাকে চিনি আর এই সূর্যদার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। এটাই সুযোগ সূর্য আর সোহাগের রিলেশনটাকে লাস্ট স্টেজে নিয়ে যাওয়ার। সূর্য, তুমি সোহাগকে একটা ফোন করো আর ফোন করে সেট হার ফ্রি।
ফ্রি মানে তুমি ডিভোর্সের কথা বলছো? অফকোর্স সূর্য, তুমি একবার ফোন করে দেখোই না যে সোহাগের কোনো বাধা থাকে কিনা। দেখো, তাহলে তো ওকে আর লুকিয়ে চুরিয়ে প্রেমটা অন্তত করতে হয় না, তাই না? ইয়েস, আমি ফ্রি করে দেবো। তাহলে তোকে আর লুকিয়ে চুরিয়ে প্রেম করতে হবে না, আমাকে ডিভোর্স দিয়ে দেবো। এক্স্যাক্টলি, দাও। রিং হচ্ছে। সূর্য স্যার ফোন করছেন। কে? সূর্য ডিভোর্স পেপার তো পাঠিয়ে দিয়েছে রে। হ্যাঁ, তাহলে আবার ফোন করছে কেন? যাই বলুক, ফোনটা ধর। হতে পারে ছোট কর্তাবাবুর তোকে নোটিশ পাঠানোর পর অনুতাপ হয়েছে, হয়তো ভুল স্বীকার করার জন্যই ফোনটা করেছে। তুই ফোনটা ধর, ধর ফোনটা। হ্যালো, এক মিনিট, এক মিনিট। কি হলোটা কি রে? কি কথা টথা বলছে না নাকি? কি রে? এই সূর্য, সাবধানে সাবধানে। থ্যাংক ইউ রিনা, থ্যাংক ইউ। তুমি না ধরলে আমি তো পড়েই যাচ্ছিলাম। আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। হ্যাঁ সোহাগ, আমি বলছি। আপনি জানতে চাইছেন আমি উকিলের নোটিশটা পেয়েছি কিনা? পেয়ে গেছি আমি নোটিশ। কি নোটিস? সূর্য, সোহাগ বলছে তোমাকে লয়ারের নোটিশ পাঠাবে। আমাকে লয়ারের নোটিশ পাঠাবে? তুমি ওই দর্শনের কথাটা বলো। শোনো সোহাগ, শোনো, তোমাকে তোমার জীবনের নতুন এপিসোডের জন্য আন্তরিক শুভেচ্ছা। নতুন এপিসোড মানে? নতুন এপিসোড মানে তোমার আর তোমার বয়ফ্রেন্ড, কি জানো নাম ছেলেটার? হ্যাঁ, দর্শন। তোমাদের দুজনে জীবনের নতুন শুরুর জন্য কংগ্রাচুলেশনস, গুড লাক। সূর্য, ফোনটা দাও। হ্যালো সোহাগ, বলছি সূর্য আর কথা বলতে পারবে না। জানো তো, কথায় আছে না যে সমানে সমানে বিলং করতে হয়। সূর্য তো তোমাকে দয়া করে বিয়ে করেছিল, আর সেই দয়ার ইম্পর্টেন্সটা তুমি দিতে পারো না। তোমার ওর ওই দোষী ছেলেটার কথা শোনার পর থেকে সূর্যকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সূর্য দিন রাত ড্রিঙ্ক করছে। দেখো, তোমরা আর একে অপরকে কষ্ট না দিয়ে ডিভোর্স পেপারটাতে সাইন করে দাও। এটা তো তোমাদের দুজনেরই ভালো, তোমরা দুজনেই ফ্রিলি থাকতে পারবে, আলাদা আলাদা ভাবে। তুমি তো অনেক লেখাপড়া শিখেছো না? তোমরা সমাজের উপরতলার মানুষ, তোমার বাবা আবার মন্ত্রী, কিন্তু এখন তো দেখছি তুমি সৌজন্য কাকে বলে সেটাই জানো না। হোয়াট ডু ইউ মিন? সৌজন্য মানে এটিকেট? তুমি কিন্তু আমাকে অপমান করছো সোহাগ। তোমার মান অপমান বোধ আছে? কি বলতে চাইছো কি? সূর্য স্যার আমার স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে যাই হয়ে যাক না কেন, যত সমস্যাই হয়ে যাক না কেন, কোনো তৃতীয় ব্যক্তির নাক গলানোটা ভদ্রতা নয়, সেটা অন্তত তোমার জানা উচিত। সোহাগ, অলরেডি তো ডিভোর্সের নোটিশটা পেয়ে গেছো, সেটা সাইন করে দাও। দুদিন পর তবে ডিভোর্স হয়ে যাবে।
এখনো একে অপরকে স্বামী স্ত্রী বলে ক্লেম করতে তোমার লজ্জা করে না? কাল কি হবে কেউ তো জানে না রিনা, না তুমি জানো না আমি জানি। আমার মুখের উপরে ফোনটা কেটে দিল, ওর এত বড় সাহস! সূর্য, দুদিন পরে কি হবে সেটা সোহাগ তুমি না জানলেও আমি কিন্তু খুব ক্লিয়ারলি জানি। দুদিন পর সূর্যর সাথে তোমার ডিভোর্স হয়ে যাবে, আর আমার সাথে সূর্যর বিয়ে হবে। ছি 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 ছি, দর্শন একটা ভদ্র সভ্য ছেলে, তাকে নিয়ে তোর সঙ্গে জড়িয়ে এই পরকীয়ার বদনাম। লাচ্চা ভাই কি শুরু করেছে, এটা কি বল দেখি? হ্যাঁ, কিন্তু ছোট কর্তাবাবুর কানে দর্শনের কথাটা পৌঁছালো কি করে? আমার একজনের ওপরে সন্দেহ হয় বাবা, এই কাজটা সে ছাড়া আর কেউ করতে পারে না। এটা নির্ঘাত ওই মতিলালের কাজ। ওই মতিলালকে গোপাল আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না গোপাল। দেখো, আমি ওর নামে পুলিশে ডায়েরি করব। ভালো ভালো ছেলে মেয়েদের নামে অপবাদ দিচ্ছে। হ্যাঁ, মতিলাল না হয় নোংরা অপবাদ দিয়েছে, ওটা ওর কাজ। কিন্তু সূর্য স্যার বিশ্বাস করলেন কেন? ওনারও তো দোষটা কম নয়। উনি তো বিশ্বাস করেছেন দর্শনের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। এইবার আমি বুঝতে পারছি উনি আমাকে নোটিশটা কেন পাঠিয়েছেন। উনি যখন জানতে পেরেছেন হয়তো দর্শনের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, সেটা জেনে উনি মহৎ সাজার জন্য, আমাকে মুক্ত করার জন্য ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন। এটা তো সত্যি নয়, ছোট কর্তাবাবুর ভুলটা তো ভাঙিয়ে দিতে হবে। ওনার ভুল ভাঙানোর দায় আমার নয় বাবা। যেই মানুষ অবিশ্বাসের ভিটে দাঁড়িয়ে থাকে তাকে ঠিকটা বোঝানো যায় না। তাকে ঠিকটা বোঝাতে গেলে নিজেকে ছোট হয়ে যেতে হয়। কিন্তু দিদি, একটা কথা ভেবে দেখ, তুই যদি এখন সূর্য স্যারকে ডিভোর্স দিয়ে দিস তাহলে এটাতে লাভটা কার? ডিনা তো এটাই চাই তুই সূর্য স্যারকে ডিভোর্সটা দিয়ে দে আর ও বিয়েটা করে নেবে। আমার কথাটা শোন দিদি, তুই প্লিজ এই ডিভোর্স পেপারে সাইন করিস না, তুই সূর্য স্যারকে ডিভোর্স দিস না। তোরা তখন থেকে এই কি ডিভোর্স করে যাচ্ছিস বলতো? হ্যাঁ, যা কিছু সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায় নিতে হবে। উত্তেজনার বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কথাটা তুমি ঠিকই বলেছো গোপাল। আমি বরঞ্চ দর্শনকে বলছি যে আমাদের বাড়িতে একটু কম আসতে, আর সোহাগের সাথে কথাবার্তাও কম বলতে। তুমি কি বলছো কি গোপাল? হ্যাঁ, মানে নাচ জামাই বলে কি ওর 7 খুন মাপ? ওরা অন্যায় করেই যাবে, আর আমরা মুখ বুঝে সবকিছু সহ্য করব। ঠিক বলেছো দিম্মা, আমরা আর মুখ বুঝে কিছু সহ্য করব না। দর্শনকে কিছু বলার দরকার নেই বাবা। আরে কর্তা বাবু যে, আরে আসুন 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 আসুন। হ্যাঁ, কি ব্যাপার? সোহাগ কোথায়? এই তো। কথা বাবু, আপনি এখানে? আমায় তুই ক্ষমা করে দে সোহাগ। আমি আমার কথা ফিরিয়ে নিতে এসেছি। সেদিন আমি তোকে অনেক কথা বলেছিলাম, এখন আমার মনে হচ্ছে তোকে এই বাড়িতে থেকে যেতে বলে আমি অন্যায় করেছি। যা, তুই চলে যা। আমার মাথা ঠিক ছিল না সোহাগ, আমি নিজেকে ঠিক রাখতে পারিনি সেদিন। আমার উত্তরাধিকারী আসছে শুনে আমি স্বপ্নে বিভোর হয়ে গেছিলাম, স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলাম।
কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রপাত হয়ে আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি সত্যি বলছি, আমি সংযম রাখতে পারিনি সোহাগ। তুই অন্যায়ভাবে আঘাত করছিলাম। আমি তোর কাছে ক্ষমা চাইছি রে, আমায় ক্ষমা করে দে। না না কর্তাবাবু, এ আপনি কি বলছেন? আপনি আমাদের মনিব, তার উপর আবার সোহাগের গুরুজন। আপনার ওর কাছে ক্ষমা চাওয়াটা শোভা পায় না কর্তাবাবু। আসলে কি জানেন, আমি না ওকে খুব ভালোবাসি। আমি কোনো দিনের জন্য ওকে নিজের মেয়ে ছাড়া কিচ্ছু ভাবিনি। সেই অধিকার থেকে আমি আজকে একটা কথা তোকে বলতে এসেছি সোহাগ। তুই জিনিসপত্র গুছিয়ে নে, আমার সঙ্গে আমাদের বাড়িতে ফিরে চল। বলছি যে আপনি কথা বলুন, আমি কিছু জল খাবার বানিয়ে আনিয়ে অতটা পথ এসছেন। না না, আবার ওসব করতে হবে না। আমি ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। আপনি মনিব, তার উপর আবার কুটুম্ব। আমরা গরিব হতে পারি, এটুকু এটুকু করার অনুমতি অন্তত দিন। বেশ, আপনি যখন বলছেন তখন আমি কিন্তু চা ছাড়া কিছু খাবো না। বেশ, তাই হবে। আমি চাই করে নিয়ে আসছি। সোহাগ, কি হলো সোহাগ? তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। তুই আমার কথা শুনবি না? তুই যা, জিনিসপত্র গুছিয়ে নে, যাবি তো আমার সঙ্গে। আপনার আদেশে আমি প্রাণও দিতে পারি কর্তাবাবু, কিন্তু এই কথাটা রাখতে পারলাম না। তুই আমাকে এখনো ক্ষমা করতে পারিসনি। আচ্ছা, একটা কথা বল আমাকে সোহাগ, যদি বাবা কখনো অন্যায় করে, ভুল করে, মেয়ে তার বাবাকে ক্ষমা করতে পারে না, চিরজীবন শাস্তি দিয়ে যায়। আমি আপনাকে শাস্তি দিচ্ছি না কর্তাবাবু। হ্যাঁ, 100 বার দিচ্ছিস। তুই জানিস, তুই চলে আসার পর আমাদের বাড়িটা শ্মশান হয়ে গেছে। আমি তোকে কথা দিচ্ছি সোহাগ, আমি তোকে সসম্মানে ওই বাড়িতে নিয়ে যাব। আপনি তো আমায় আগলে আগলেই রেখেছেন কর্তাবাবু, সেই প্রথম দিন থেকে। কিন্তু ওই বাড়িতে আমি কি করে ফিরবো বলুন? সূর্য স্যার আমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন, উনি আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না।